আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে সাধারণত আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্র্যান্ডিং অনুসারে আমরা ওই 5টা সাইটে আমরা অ্যাকাউন্ট খুলব। ঠিক আছে, 5টা সাইটে আজকে অ্যাকাউন্ট খোলা যাবে না। আজকে সাধারণত আমি আপনাদেরকে অ্যাডোব স্টক এবং হচ্ছে আপনার ফ্রি পিকে একটা অ্যাকাউন্ট খুলে দেব, মানে যাই হোক। তো এটার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আপনার হচ্ছে এখানে একটু ভুল আছে, এখানে আমি ইনসার্ট করলাম, করে জাস্ট এখানে একটা ইমেইলটা নেব। ঠিক আছে, ইমেইল নাম্বার, এটা হচ্ছে আপনার ইমেইল। এই ইমেইলের আদলে আমরা সবগুলোই খুলবো এবং সব কিছু একই ইনফরমেশনের মাধ্যমে। ঠিক আছে, একই ইনফরমেশনের মাধ্যমে। এই ইমেইলটা এখনও আমরা খুলি নাই। ঠিক আছে, এটা একদম আপনাদের সামনে খোলা হবে এই ইমেইলটা। এবং এই ইমেইলটা খোলার পর সাধারণত ব্র্যান্ড নেম, তারপরে ইউজার নেম, এগুলো কিভাবে সেট আপ করবেন ঠিক সবগুলোতে একইভাবে দিবেন, কোনো প্রকার উল্টা পাল্টা কোনো কিছু করবেন না। এখন বিষয়টা হচ্ছে এখানে পিওনিয়ার পর্যন্ত দেওয়া আছে, এখানে সাধারণত লাগে হচ্ছে ফেসবুক, কোনোটাতে হচ্ছে ইনস্টাগ্রাম লাগে, এগুলো সব কিছু একটু ইয়ে করে রেখে দিবেন। ঠিক আছে, তো এখন তো টুইটার না, দ্য এক্স। হ্যাঁ, আর অনেক সময় হচ্ছে আপনার বিহেন্সটা, আচ্ছা বিহেন্সটাও দিয়ে দেই। ঠিক আছে, মানে যখন যেটা লাগে সাধারণত এই তিনটাই সাধারণত বেশি লাগে। ঠিক আছে, এই তিনটাই বেশি লাগে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং দ্য এক্স, এটাই লাগে আর কি। তো এগুলো সাধারণত আপনারা একটা কাজ করবেন, যে কোনো ফেসবুক আইডি মানে সত্যি কথা বলতে কি, আপনার হচ্ছে ফেসবুক আইডিটা ঠিক রেখে বাদ বাকি যদি নাও থাকে নিজেরটাই চালাইয়া দিবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা সাধারণত আমার ভাইয়ের নাম দিয়ে খুলতেছি, তার 3 নাম্বার এবং ভোটার আইডি নাম্বার কালেক্ট করা আমার হয়ে গেছে, তার ভোটার আইডিটাও আমার কাছে আছে, সমস্যা নাই। এবং তার ফেসবুক আইডিটা দেবো না, আমি সাধারণত আমার ফেসবুক আইডিগুলো এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো ফেসবুক আইডিগুলো সাধারণত কি করবেন, আপনারা এখানে ইয়ে করে নেবেন, অ্যাড করে নেবেন, কারণ এগুলো কখন কখন লাগবে না লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এক একটা অ্যাকাউন্টের এক এক ক্রাইটেরিয়া যেটা। ঠিক আছে, এক এক অ্যাকাউন্টের এক এক ধরনের ক্রাইটেরিয়া। তো এখানে ফেসবুক আইডিগুলো আমি সাধারণত আমারগুলো ইউজ করে দেবো এবং বিহেন্সটাও আমারটাই ইউজ করে দেবো, কোনো সমস্যা নাই, তাতে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা দিতে পারেন। তো এখানে এগুলো কোনো অসুবিধা না, এগুলো মেইনলি হচ্ছে কি একটা সাইটের আপনার হচ্ছে ওদের দরকার হচ্ছে আপনার কি করে দিলাম, আচ্ছা ওদের দরকারটা হচ্ছে আসলে ডিজাইন। ঠিক আছে, দেখেন টুইটারে কিন্তু আপনার ডোমেন নেমও চেঞ্জ হয়ে গেছে, দ্য এক্স হয়ে গেছে। ঠিক আছে, x.com হয়ে গেছে, অনেক টাকা পয়সা খরচ করে ইলন মাস্ক এক্স নিয়ে যাচ্ছে, এক্স আপনাদের জন্য, কি করবেন আর। আচ্ছা, ইনস্টাগ্রামটা নিলাম এবং সর্বশেষে আমরা বিহেন্সটা কপি করে নেব। আচ্ছা, বিহেন্সটা নিয়ে নিলাম, আরও যদি কিছু চাই সেটাও দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তবে বিহেন্সটা, ওফ মাই গড, এইটুকু বাদ দিয়ে দিবেন। ওকে, আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, আপনার হচ্ছে অ্যাডোব স্টক। ঠিক আছে, অ্যাডোব স্টক, তারপরে হচ্ছে আপনার, যাই হোক আমরা তো শুরু করতে যাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেব। ঠিক আছে, তারপরে শাটার স্টক, শাটার স্টক, তারপর হচ্ছে আপনার এটা কি জানি নেই, যাই হোক পরবর্তীতে আমরা দেখবো নি এগুলো, সেটা কোনো বিষয় না। তো যাই হোক এগুলো আমরা ইয়ে করব। তো আমরা সাধারণত কি করব, একটা ইমেইল খুলব। ইমেইলটা কিভাবে খুলব, আলাদা একটা ব্রাউজারে আলাদা একটা সেট আপে আমরা সেটা তৈরি করব। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে অনেকগুলো আমার সেট আপ করা আছে, আমরা অ্যাডে যাব। ঠিক আছে, সবাই অ্যাডেই যাবে। ঠিক আছে, অ্যাডে গিয়ে এখানে হচ্ছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট দিয়ে জাস্ট একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন এবং গেস্ট অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এটার একটা কালার চুজ করে দেবেন। আমি এই কালারটা চুজ করে দিলাম এবং আপনার হচ্ছে এখানে জাস্ট
কে লিখে দিই, এটা হচ্ছে মাসুম লিখে দিলাম, ঠিক আছে, যেহেতু আমার ভাইয়ের নামে ওটা। তো এখন আমরা কি করব, এই ব্রাউজারে এখন আমরা একটা ইমেইল ক্রিয়েট করব এবং সেগুলো ঠিক সেইভাবে আমরা সেট আপ করবো। মেইন কথা হচ্ছে আগে একটু সেট আপে গোছানো অবস্থায় আসেন, কখনো অগোছালোভাবে করবেন না। এখানে দেখেন, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে বলছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অ্যান্ড বিজনেস। কখনোই ওয়ার্ক অ্যান্ড বিজনেসে যাবেন না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন। এখন দেখেন এখানে নাম দিবেন, ঠিক আছে, এখানে এমডি মমিনুল, লাস্ট নেম ইসলাম, ওকে, আমরা নেক্সট করে দিলাম। এখন দেখেন ওনার ডেট অফ বার্থ যেটা, ঠিক আছে, একদম ভোটার আইডি কার্ড অনুসারে আমরা দেব, ঠিক সেই জন্য আমরা দেখি তার অ্যাকাউন্টের তার মানে ইয়েটা কী দেওয়া আছে। ওফ, ওপেন উইথ ফটোস, আচ্ছা, সব সাদা হয়ে গেছে একদম। যাই হোক, তো আমরা এখানে দেওয়া আছে তার ইয়েটা দেওয়া আছে 3 জানুয়ারি 1984, ঠিক আছে, তো আমরা সেইভাবেই দেবো। জানুয়ারি মানে প্রথম মাস, 03, ঠিক আছে, 1984, ঠিক আছে, জেন্ডার মেল, ওকে, নেক্সট করে দেব। এখন ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম মানে আপনার হচ্ছে ও দেওয়া আছে, ইয়ে করা আছে, তো আমরা মাসুম 778 দেখলে নেয় কিনা, নেক্সট নেয় না, তো মমিনুল দেখি এটা নেয় না, 1984 নেয় না, 777 দিয়ে দেখেন, নিতে পারেন। নেয় না, 777 দিতে পারেন। নেয় না, দেখছেন এখানে কি দিচ্ছে, IMD মমিনুল, দেখছেন আসলে ওই রকম করে দেওয়া যাবে না। মাসুম দ্বারা দিচ্ছি, মাসুম XPST 777, এবার নেবেই। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আচ্ছা, তো আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলে দেবো। এখন হচ্ছে ফোন নাম্বারের ব্যাপার। ফোন নাম্বার একটা কাজ করবেন, সবসময় নিজেরটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, দিয়ে দিলাম, দেখি নেয় কিনা। আচ্ছা, এটাতে অনেক খোলা হয়েছে, তারপরেও নিয়ে নিল। আচ্ছা, 768236, ওকে, এখন মোটামুটি আমাদের ভেরিফাইড। রিকভারি ইমেইলে যেটা করবেন, রিকভারি ইমেইলে সবসময় আমি যেটা দিয়ে থাকি, দেখি সেটাই দিয়ে দিই, ওকে, নেক্সট। এখন হচ্ছে রিকভার, যাই হোক, নেক্সট। ভাই জিমেইল বানানটা ঠিক ছিল না, কোথায়? এখানে এল দেন নাই। তখন তো করে দিলেন রে ভাই। রিকভারিতে এলটা আসে না, তাড়াতাড়ি লিখছেন তো। আচ্ছা ঠিক আছে, আবার ফার্স্ট থেকে বলে দিচ্ছি। আচ্ছা,
এবার ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, নেক্সট। সো এখানে আমরা আই এগ্রি দিয়ে দিলাম। ওকে, সাধারণত আপনাদের এই ইয়েতে মানে আপনাদের পিসিতে সাধারণত আপনার অনেক সময় এটা বাংলা দেখলে যায়, ঠিক আছে। এই বাংলাটা কখনোই রাখবেন না। তো এখানে সাধারণত হচ্ছে আপনার যা করা লাগে আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে করবেন। এটা সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে আপনার যেহেতু একটা প্রফেশনাল মানের ইয়ে করবেন, সেক্ষেত্রে ইনবক্সে এসে আপডেট ফ্রম দুটোই অন করে দিবেন, ঠিক আছে। দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এখানে 5টাই চলে আসলো। এরপরে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ জনিত কোনো সমস্যা হলে, ঠিক আছে, যদি ল্যাঙ্গুয়েজ জনিত কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে জেনারেলে যাবেন এবং এখানে যে ইংলিশ করাই থাকে এই যে এখানে সাইটে লেখা আছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ফর ডট 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 যাই হোক, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ঠিক আছে। এই জায়গায় বাংলা লেখা থাকবে। এখানে আপনি কি করবেন, অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজে গিয়ে কি করবেন, আপনার এখানে লিখবেন হচ্ছে ইংলিশ, ঠিক আছে। ইংলিশ লেখার পর এখানে দেখবেন হচ্ছে কোন দেশের ইংলিশ আপনি নেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমার ইউনাইটেড স্টেটই করা আছে সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ইউকেটা ইউনাইটেড কিংডমটা আমি সেভ করে রাখলাম, ঠিক আছে। যদি এখানে আদার ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর যদি মনে করেন এটা উপরে আছে ডিফল্ট হিসেবে, যদি এখানে বাংলা থাকে তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, সেটা উপরে চলে যাবে, ঠিক আছে। আমি উপরে ক্লিক করে দিলাম, এটা চলে গেল। আবার যদি চেঞ্জ করা লাগে জাস্ট এইরকম করে চেঞ্জ করে নেবেন, তাহলে বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে, টোটাল অল ল্যাঙ্গুয়েজ আর কি। তো এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর এটাকে একটা রিলোড দিয়ে নেবেন, দেখবেন যে একদম টোটাল ইংলিশ হয়ে গেছে। যাই হোক, আর এখানে আপনার হচ্ছে যাই হোক যা কিছু আছে ওকে, এখানে ফরওয়ার্ডিং টরওয়ার্ডিং এগুলো আমাদের কোনো দরকার নাই। এখানে ইচ্ছে করলে আপনারা একটা কাজ করতে পারেন, থিম চেঞ্জ করতে পারেন। তবে থিম চেঞ্জ করলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যদি মনে করেন হয়তো ভালোভাবে থিমটা দিলেন, যাদের একটু নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে, ছোটোখাটো নেট ইউজ করেন, তাদের হয়তো একটু ঝামেলা হবে, লোডিংয়ে একটু প্রবলেম হলে হতে পারে, ঠিক আছে। আর এখানে লেভেল টেবেল এগুলো দেওয়ার দরকার নাই। কাস্টমাইজ ইনবক্স, এখানে কাস্টমাইজ ইনবক্স হয়ে গেছে। আমাদের প্রোফাইল তো আমরা দিলাম না, যাই হোক আমরা পরে এটা দেব। তো এগুলো সাধারণত কি করবেন, দয়া করে একটু টিক দিয়ে নেবেন, ঠিক আছে। আর গেট মোবাইল এগুলো দরকার নেই, কেটে দিবেন, কোনো প্রয়োজনই নাই, এগুলো কোনো কিছুরই দরকার নেই। জাস্ট এখান থেকে আপনার ইমেলটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা সেটার জন্য একটা ইয়ে করবেন, মানে চেকিং একটা ইমেল দিবেন, ঠিক আছে। চেকিং একটা ইমেইল, যে ইমেইল অনেক সময় আপনার হচ্ছে ইমেইলটা খুলে দেয় কিন্তু ঝামেলা করে, ঠিক আছে। টেস্ট সাবমিশন, আচ্ছা এখানে কিছু লেখার দরকার নেই, জাস্ট একটু ইয়ে করে সেন্ড করে দিয়ে দিবেন যে আপনার ইমেলটা আসলে যায় কিনা। এটা কিন্তু কিছুদিন হলে এই সমস্যাটা মানে প্রচণ্ডভাবে এই সমস্যাটা হচ্ছে, ইমেল দিচ্ছে বাট ইমেইল মানে ভেরিফাই করে নিচ্ছে, সব কিছু করে নিচ্ছে, কিন্তু ইমেল পার করতে দিচ্ছে না। সো আমরা এখন এখানে দেখি যে ইমেলটা আসলে হ্যাঁ এটা ঠিক আছে, তার মানে আমাদের সার্ভিস ঠিক আছে, টোটাল এখানে চলে আসছে। ওকে, এখান থেকে জাস্ট একটা রিপ্লাই দিয়ে দিবেন, থ্যাংক ইউ। এতে কি হলো, আপনার অ্যাকাউন্টটা সচল হলো, মানে গাড়ির চাকাটা চলতে শুরু করলো আর কি, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের আর দরকার নাই। এখানেও একটা রিলোড দিয়ে দিবেন, দেখবেন ওই মেসেজটা আসছে কিনা, ঠিক আছে। এখন পর্যন্ত আসে নাই, এই চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এটার কাজ হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা এই ব্রাউজারের বাইরে যাব না কোথাও, এই ব্রাউজারে আমরা কাজ করব এবং এখন থেকে দেখতে গেলে এই ব্রাউজারটাই আমাদের আপনাদের শেখার জন্য বা যেটাই বলেন সব কিছুই মোটামুটি এটাতে হবে। তো আমরা এখানে কি করব, ঠিক আছে, কি করার আছে। সো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি, আমরা ব্রাউজারের বুকমার্কটা সেট আপ করবো। বুকমার্কটা সেট আপ করার জন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, এখানে একটা অপশন আছে
এখানে গিয়েও আপনি হচ্ছে বুকমার্কগুলো সেট আপ করতে পারেন, ঠিক আছে, বুকমার্ক অ্যান্ড লিস্ট, ঠিক আছে। এখানে গিয়ে আপনি এই জায়গায় সেটিংসে গিয়ে বুকমার্কগুলো সেট আপ করতে পারেন, ঠিক আছে। এখন ইম্পোর্ট আমি দিলাম না, ইম্পোর্ট করব না, যাই হোক। তো এখানে আস্তে আস্তে আমি ম্যানুয়ালি এগুলো সেট আপ করবো, ঠিক আছে। ম্যানুয়ালি সেট আপ করার জন্য আপনাদের মেইনলি যারা ইয়ে করছে, আমি এই যে সাধারণত এই যে দেখেন আমারগুলো সাজানো আছে, এখানে গুগলেরগুলো আছে, এখানে ইউটিউব চ্যানেলগুলো আছে, এখানে গুগল মিটগুলো আছে, এখানে সোশ্যাল মিডিয়া আছে, পোর্টফোলিওগুলো আছে, এখানে সবগুলো আস্তে আস্তে আমি সাজাইয়ে নিছি, আমার লাইফে যা যা দরকার লাগে আমি সাজাইয়ে নিছি। তো এখানেও ঠিক ওইভাবে আমরা যেহেতু স্টকের কাজ করব, আমাদের কয়েকটা জিনিস যেগুলো আমরা খুলবো, অ্যাকাউন্টগুলো খুলবো, সেগুলো আমরা সেট আপ করে নেব। তো এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে, এখানে আমরা যেহেতু একটা ব্র্যান্ডিং নিয়ে কাজ করব, সেহেতু আমাদের একটা লোগো তৈরি করতে হবে। সেই লোগোটা আমরা তৈরি করব। সেই লোগোটা তৈরি করব, হয়তো মনে করেন আপনারা ভাবতেছেন যে কী দিয়ে তৈরি করব। আমরা সাধারণত এটাকে এআই দিয়েই তৈরি করব, আজকের মতো এআই দিয়েই তৈরি করব। এবং এটা এমন একটা তৈরি করব যেন আমাদের এই লোগোটা আমরা পরবর্তীতে তৈরিও করে নিতে পারি, বা তৈরি করে নিয়ে ইউজ করাটা সবচেয়ে বেটার। যখন তখন আপনি এটা ইয়ে করতে পারেন, মানে আপনি বদলাতেও পারেন, কালারও চেঞ্জ করতে পারেন। এই জন্য দয়া করে এই জিনিসটা যেটা আপনি এই ইয়েতে করবেন, মানে এআই দিয়ে বানাবেন, সেটা একটু দয়া করে হলেও মানে চেষ্টা করবেন যেন হচ্ছে আপনার ইয়েটা হয়। তো যাই হোক, প্রথমে আমরা ব্র্যান্ড নেমটা ফাইন্ড আউট করব। তো প্রথমে হচ্ছে আমরা ব্র্যান্ড নেম জেনারেটর, ঠিক আছে। এই ব্র্যান্ড নেম নিয়েই আপনাদের অনেক সমস্যা আছে, অনেকে এক একটা দিয়ে বসে থাকেন। এই জিনিসগুলো আসলে খুবই খারাপ, ঠিক আছে। তো এমন অনেক সাইট আছে। তো এখানে ব্র্যান্ড নেম, ঠিক আছে। তো এখানে জাস্ট হচ্ছে গ্রাফিক্স, ঠিক আছে, গ্রাফিক্স স্টোর নেম, ঠিক আছে, গ্রাফিক্স স্টোর, আচ্ছা দিলাম জেনারেট নেম। এখান থেকে সাধারণত আমরা কি করব, এগুলো সাধারণত এআই, তবে এখানে জাস্ট কিছু কিছু ভালো ভালো নাম দেয়, বিশেষ করে এই সাইটে এটা হচ্ছে নেমিফাই, ঠিক আছে। এটা সাধারণত আমার কাছে খুব ভাল লাগে আর কি। দেখেন এখানে পিক্সেল পালস, তারপরে হচ্ছে গ্রাফিএক্স, আর্টজেস্ট, ঠিক আছে, ডিজাইন গুরু, বিভিন্ন ধরনের নাম এখানে শো করছে, প্রিন্ট জেন, তারপরে গ্র্যাপ জোন, এগুলো বিভিন্ন ধরনের নাম এখানে শো করছে, অনেক নাম। আপনি যে কোনো একটা নাম আপনি এখান থেকে, আমার সাধারণত এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অন এক্সপোজার নামে একটা ব্র্যান্ড, এটা আমি এখান থেকেই সাধারণত নিছি। তো আপনারা সাধারণত এখান থেকে আপনাদের পছন্দ হচ্ছে না সেহেতু আরেকবার ক্লিক করে দেন, দেখবেন যে আরও ভালো ভালো নেম চলে আসতেছে। এর মধ্যে থেকে আপনি সুন্দর করে একটা নাম আপনি নিয়ে নেবেন। এগুলো সবগুলোই সাধারণত ইউনিক, ঠিক আছে, ইউনিক। তো এখানে আমার এখন পর্যন্ত একটাও পছন্দ মতো আসেনি, ঠিক আছে। যদি পছন্দ মতো না আসে, ঠিক আছে, তাহলে ভিজুয়াল ওয়েবটা আমি দিতে চাচ্ছি না, কারণ এটা তো আর কি ইয়ে না। আচ্ছা, এই নামটা ভালো লাগলো, আর্টফুল ওয়ার্ক, ঠিক আছে, আর্টফুল ওয়ার্ক, আর্টফুল জয়, আর্টফুল জোন, ঠিক আছে, আর্টফুল জোন। আর্টফুল জোনটা খারাপ না, আর্টফুল জোনটা আমার কাছে ভালো লাগলো, ঠিক আছে। তো সাধারণত আমরা কি করব, এটাকে আর্টফুল জোনটাই আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে, ব্র্যান্ড নেম হিসেবে আর্টফুল জোন। এবং এই ইয়েটা আর্টফুল জোন, ঠিক আছে, এটা আমরা ইউজার নেমটা এইভাবে সেট আপ করে নেব। যেহেতু এটা যদি আমাদের সেট আপ না হয়, সেই ক্ষেত্রে আমরা 77 বা 89 এইরকম অনেক কিছু আমরা লাগাই দেবো। আগে আমরা অ্যাকাউন্টটা খুলতে যাই, তারপর আমাদের মেইনলি হবে হচ্ছে আপনার আর্টফুল জোন, এটাই হবে ইয়ে। আর আমাদের ইমেইলটা, সাধারণত ইমেইলটা কই খুললাম, এই যে এখানে খুললাম, ঠিক আছে, ইমেইলটা এখানে আমরা বসাই দিলাম, ওকে। এখন এই আর্টফুল জোন, ঠিক আছে, এই আর্টফুল জোনটা এটা কপি করলাম আমি, কপি করে আমরা একটু এআইতে যাব। তো এআইতে যাওয়ার পর এখানে আর্টফুল জোন, এখানে একটা কি করব, আমরা এই চিহ্নটা দেব,
আচ্ছা কি ব্যাপার চোখে দেখি না। আচ্ছা আর্টফুল জোন টেক্সট লোগো ডিজাইন উইথ গ্রাফিক্যাল আইকন। ওকে, জাস্ট এটা আমরা এইভাবে দেব। এখানে সাধারণত আমরা 1:1 দিয়ে রাখছি। ইলাস্ট্রেশন দেব, 3D রেন্ডার দেব, টাইপোগ্রাফি দেব, প্রোডাক্ট দেওয়ার দরকার নাই, কনসেপ্ট আর্ট এবং 100% ভাইব্রেন্ট কালার। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটা এখান থেকে আমরা কি করব, আর্টফুল জোনের একটা লোগো বেছে নেব এবং সেটা আমরা আপাতত আজকে যেহেতু সময় খুবই কম, ঠিক আছে, সেই ক্ষেত্রে আজকে যদি নাও দেখাই তাহলে আগামীকাল ইনশাল্লাহ এটা আমরা ট্রেস করে কিভাবে ট্রেস করবেন সেটাও দেখায় দেবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকে যদি সময় পাই ভালো, আর না হলে ব্যবস্থা করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আর্টফুল জোন দেখেন, এখানে আমার বিশেষ করে এই লোগোটা আমার খুব ভালো লাগতেছে। এই লোগোটা এটা আমি একটু মানে ইউনিক না, একটু চলনশীলই আর কি। পিএনজিটা আমি, যাই হোক, ও বাবা টাকা নিচ্ছে আজকে ডাউনলোড, গুড নেই বাবা, সমস্যা নেই। আচ্ছা, এখানে এখন আইডিওগ্রামে অনেক সমস্যা আছে, আইডিওগ্রাম খুব আপডেট হয়ে গেছে, এই যে ওয়েট করাচ্ছে ইদানিং। যাই হোক, তো আমরা দেখি আরও একটা সার্চ মাইরে দেখি, না হলে আমরা ওটা নিয়েই কাজ করব, কোনো সমস্যা নেই। বাপরে বাপ, এত টাইম লাগে। আইডিওগ্রাম লোগোর ক্ষেত্রে একটু অনেক ভালো মানের লোগো দিয়ে থাকে যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা, আমাদের এখানে চলে আসছে, ওই সাধারণত হচ্ছে আপনার ওই রকমই, মানে একই টাইপেরই আর কি। তো ওটাই মোটামুটি মনে হয় ভাইব্রেন্ট কালার অনুযায়ী ভালো আছে। ঠিক আছে, এখানে সাধারণত এরা দিচ্ছে, দেখেন এখানে হচ্ছে ART, এখানে আর্ট নাই, জোন নাই, যাই হোক এখানে আর্টফুল জোন আর কি। যাই হোক, দিতে হবে, কোনোটা বানান ঠিক নেই, একটা তো খালি শুধুমাত্র এটাতে বানান ঠিক আছে, এটাতে। তো আমরা যাই হোক ওই লোগোটাই আমরা ফাইনাল করে ফেলি, যেটা আমরা ডাউনলোড করছি। ঠিক আছে, আমরা সাধারণত এই লোগোটা আমরা এখন সেট আপ করে ফেলি, সোজা কথা। এটা আমরা বের করে নিলাম এই জায়গায়। আচ্ছা, ওপেন উইথ ফটোস। কি ব্যাপার, পিসি এত ভারী হয়ে গেল? যাই হোক, অনেক কিছু হয়তো চলতেছে, এই জন্য ভারী হয়ে গেছে। আচ্ছা, ফটোস ওপেন হচ্ছে না, অথচ ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে। গুড, এর চেয়ে ভালো আর কি হইতে পারে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই এটা যেহেতু আমাদের আর এখন দরকার লাগতেছে না, সেহেতু আমরা এটাকে অফ রাখি, পরবর্তীতে আবার অন করে নেব। এবং এটাও আমরা একটু অফ রাখি, যেহেতু হচ্ছে, এটাও একটু অফ রাখি। ঠিক আছে, এটাও অফ করে দিই, সব কিছু অফ করে দিলাম যাতে পিসিটা একটু ফ্রি হয় আর কি।
ওকে, দেখেন এত কিছু অফ করে দেওয়ার পর তারপরে যে লোগোটা আসলো। আচ্ছা, তো আমরা সাধারণত লোগো ডিজাইন করার জন্য আমরা অত বড় বড় নেব না, আমাদের অত বড় নেওয়ার ইচ্ছেও নাই। 1000 বাই 1000 বা 500 বাই 500 আপনি নেবেন। আমি সাধারণত 1000 বাই 1000-ই নিই হাই রেজুলেটেড করার জন্য। যাই হোক, তো 1000 বাই 1000-ই নিলাম এবং আমরা ওই ফাইলটা কই গেল, আচ্ছা এটাই, বাহ গুড। আমারটা এইভাবে আসে না আমি যতদূর দেখছি। আচ্ছা, টেনে আনলাম। যাই হোক, এটাতে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু বানানগুলো সব কিছু ঠিকই আছে। আমার হিসেবে এটা মনে করেন আপনার এইরকমই চালাই দিলেই বোধহয় সবচেয়ে ভালো হয়। তারপরেও আপনারা চেষ্টা করবেন এটা বানানোর জন্য। যাই হোক, এই ফন্টটা ওই রকম ফন্ট পাওয়া একটু কঠিন আছে, কিন্তু ডিজাইনটা এরকম আপনি বানাতেই পারেন, কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা লক করে নিচ্ছি এবং একটা নতুন ইয়ে নিয়ে নিচ্ছি। তো এখানে খুব বেশি কষ্ট নাই, এটা তৈরি করা কোনো বিষয়ই না। তো এখানে সাধারণত আমরা ইয়ে করি, এটাকে ট্রেস করি। ঠিক আছে, এখন দেখেন এখানে সাধারণত এটাকে অফ করে দিই। ঠিক আছে, স্টকটা অফ করে দিলাম। স্টকটা অফ করে দেওয়ার পর জাস্ট কি করবেন, একটু অপাসিটি কমায় নেবেন। ঠিক আছে, যাতে এটা দেখতে একটু সুবিধা হয়। তো এখন আমরা কি করব, এটাকে অফসেট পাথ দেব। অফসেট পাথ একটু বাহিরে দেওয়া হয়েছে, তো আমরা এটাকে মাইনাস করে নেব। মাইনাস করে নিয়ে ঠিক ওটার সাথেই, ঠিক আছে, ওটার সাথে আমরা অ্যাড করে নেব। ঠিক আছে, গেল এটা। এবং এর পরেও দেখবেন আমরা আবার অফসেট পাথ নেব, এটাকে একটু বাড়ায় দেব। ঠিক আছে, ওটার সাথে করে নিয়ে। ঠিক আছে, এটাও গেল। তারপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, আবার আমরা অফসেট পাথ নেব এবং এটা মনে হয় একটু মোটা করে দিলেই ভালো। জাস্ট বেটার। এখন আমরা কি করব, এগুলোকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাঝখানে যেগুলো দরকার নেই সেগুলোকে কেটে দেবো। দেখেন মোটামুটি কিন্তু ঠিক আছে, তাই না? এটা একটু আপনার কম বেশি হয়ে গেছে, তো হোক, কোনো অসুবিধা নেই, 19-20 হলেও কোনো অসুবিধা নেই। তারপর আমরা অনেক মোটা করে নিছি, তো এটা মোটা করা যায়, কোনো অসুবিধা নেই। আপনি ইচ্ছে করলে এটা মোটাও করে নিতে পারেন, তবে আমার মনে হয় কি এটা মোটা করার কোনো দরকার নেই, যেই রকম আছে সেই রকমই থাকে। তো এখন দেখেন এটাকে সাধারণত আপনার হচ্ছে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার জন্য আমরা এই যে সমান করে নিলাম, এটাও সমান করে নিলাম। ঠিক আছে, দুইটা লাইন নিলাম এবং এই দুইটা লাইন দিয়ে আমরা সাধারণত এখানে কি করতে পারি, আপনার হচ্ছে এগুলো সবগুলো একসাথে ধরে আমরা এখানে ডিভাইড করে দিই। ঠিক আছে, ডিভাইড করে দেওয়ার পর এখান থেকে আমরা আনগ্রুপ করার পর এগুলো আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, ডিলিট করে দেব। এখন দেখেন এটাও ডিলিট করা যায়। ঠিক আছে, ওকে। এখন দেখেন এর নিচে উপরে কিন্তু অনেকগুলো ইয়ে আছে, যেগুলো মনে করেন আপনার একটু বেশি বেশি করে নেওয়া হয়েছে, কারণ একবারে আমরা যখন কাটছি তখন আমরা তো দেখে শুনে কাটি নেই। ঠিক আছে, এটা একটাই আছে। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো ছিল। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, এই যে এটা যেই রকম আছে এটাও যেই রকম আছে, আপনি আপনার মতো করে এটাকে সাইজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে জাস্ট আপনি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন। আপনার হচ্ছে এটাকে ধরলেন, ধরার পর এই যে না, ওটা ওইভাবে মনে হয় না নেওয়াটাই বেটার। আমার মনে হয় কাটাটাই সবচেয়ে বেটার, ডাইরেক্ট সিলেকশন না মেরে। আচ্ছা, যাই হোক, এখানে কি করবেন, আপনার হচ্ছে যদি মনে হয় যে আপনি নাইফ টুলটা ইউজ করতে পারেন।
করতে পারেন। ওকে, নাইফ টুলটা দিলে আপনার হচ্ছে এইভাবে আপনি কেটে নিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন এটা যেহেতু কাটা হয়ে গেছে, ওটা যেহেতু কাটা হয়েই গেছে, সো ওটা রেখে কী করবেন, এটাকে আপনি সরাসরি ট্রান্সফর্ম করে নিতে পারেন, রিফ্লেক্ট, সেটা হরিজন্টালি কপি। ওকে, বেটার। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটার আমাদের এটার ইয়েটা হয়ে গেছে মোটামুটি। আর এগুলো সাধারণত ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি একটা কাজ করতে পারেন, এই আগাগুলো একটু মুড়াই দিতে পারেন, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যে আপনি আগাগুলো যে মুড়াই দিচ্ছেন, এগুলো কত ডিগ্রিতে মুড়াই দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এই যে এখানে কর্নার্স, ঠিক আছে, কর্নারটা 5 পিক্সেল করে দেবেন। ওকে, তো যদি 5 কেন 5 করে দিতে বলতেছি, আপনারা এটাও কি করবেন, ধরবেন, ধরে এটাও কি করবেন, আপনি 5 পিক্সেল করে দেবেন, তাহলে সমান সমান হবে, ঠিক আছে। এবং এগুলো আপনি যখন মুড়ে দিবেন, সরি এখানে টিভি পড়ে গেছে, আচ্ছা, যখন মুড়ে দিবেন তখন এটাও 5 পিক্সেল করে দেবেন, এতে যাতে সমান হয় আপনার, ঠিক আছে। এই যে দিলাম, এই কর্নারগুলো একটু যখন মুড়ে দিবেন তখন ওই রকম করে 5 পিক্সেল করে দেবেন, জাস্ট 5। ওকে, দেখেন ঠিক ওই রকমই কাছাকাছি চলে আসলো, মানে মুড়ায় দেওয়ার মতো আর কি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা এই আর্টফুল জোনটা, ঠিক আছে, আমরা চিন্তা করব যে এইরকম ইয়ে আমাদের কি মানে এরকম ফন্ট আমাদের কাছে আছে কিনা। তো এটা আমরা যখন খুঁজবো তখন আমাদের অবশ্যই একটা এক্সটেনশন কাজে লাগবে আর কি, সেটা হচ্ছে এই যে এখানে আমার কাছে আছে, এটার নাম হচ্ছে ওয়ার্ডমার্ক, ঠিক আছে। এই ওয়ার্ডমার্কটা আপনারা গুগল প্লে স্টোর থেকে গুগল ওয়েব স্টোর থেকে আপনারা বের করে নেবেন, এবং নেওয়ার পরে এখন আপনার চিন্তা ভাবনা হবে যে ওই টাইপের, এখানে আমি একটু ছোটোই করলাম, নড়তেছে না রে, যাই হোক, এখানে কি করবেন, আর্টফুল জোন, ঠিক আছে, এটা লিখে আপনি সার্চ দিবেন, দেখবেন ওই রকম ফন্ট আপনার পিসিতে আছে কিনা এখানে সবগুলো শো করবে, ঠিক আছে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো অনুযায়ী ফন্টের নাম এখান থেকে কপি করে নিয়ে বের করবেন। তো এখানে ওই রকম মনে হয় নাই, আমি যতদূর জানি, ঠিক আছে। তারপরেও আমরা খুঁজে দেখি যে আসলে আছে কি না, যদি পাওয়া যায় ওই রকম তাহলে তো খুবই ভালো হয়, তাই না। আপনারাও একটু দেখেন, আমি তো চোখে দেখি না খুব একটা। আমার তো অনেক প্রায় 10,000-এর মতো আমার ফন্ট আছে, এর ভিতর থেকে আপনার খুঁজে বের করা খুবই কঠিন অবস্থা হয়ে যায়। এটা যেটা চলবে না, কেমন জানি লাগতেছে, তারপরেও মোটামুটি খারাপ না, একটু গোল মাথা আলা লাগবে, ঠিক আছে। এগুলো তো সাধারণত এইভাবে আপনি খুঁজতে পারেন, এটা একটা ওয়ে আপনাদেরকে দিয়ে দিলাম। অনেক সময় ডিজাইন করতে গিয়ে আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, আপনার পছন্দসই ফন্ট আছে, মানে কোনটা মিলতে পারে বা কোনটা নাও মিলতে পারে, সেটাও আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন যে এই ফন্ট আপনার পিসিতে আছে, ওরা এটা দেখাই দেবে এই এক্সটেনশনটা যে আপনার এই আছে, তাহলে আপনারা ডাউনলোড করার কোনো দরকার নাই। যদি ফন্ট খুঁজে না পান সেই ক্ষেত্রেও আমরা এর আগেগুলোতে যারা নতুন আসছেন তারা বুঝতে পারবেন না, যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। না ওই রকম গোল মাথাওয়ালা তো পাচ্ছি না খুব একটা। আচ্ছা, এক্সটেনশনের নামটা কি মনে থাকবে আপনাদের? না হলে নামটা লিখে রাখতে পারেন, ওয়ার্ডমার্ক, ঠিক আছে। এরকম আছে কিন্তু এই যে ওই রকম না, মানে ওখানে যেরকম দিছে সেই রকম কিন্তু পাবেন না, কারণ ওটা এআই থেকে বানানো। হ্যাঁ, ওয়ার্ডমার্ক ফন্ট, হ্যাঁ এটাই ওয়ার্ডমার্ক ফন্ট।
যাই হোক, এটা নিয়ে আপনি জাস্ট একটা সার্চ দিবেন। আমরা এআই এর মতো ওই রকম করে পাবো না, আমাদের কাছাকাছি একটা নিতে হবে, আমরা যেন সেই কাছাকাছিটা দিয়ে কাজ করতে পারি, সোজা কথা। মানে ওই রকম পাবো না, কারণ ওটা এআই নিজস্বভাবে বানিয়ে দিছে, তো ওই রকম ফন্ট আমাদের পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কাছাকাছি ফন্ট, ঠিক আছে, আমরা সেই কাছাকাছি ফন্টটা খুঁজতেছি, এবং সেই খোঁজা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বের করতেও পারবো। দেখা যাক পাওয়া যায় কিনা। প্রথম আমি অল্প একটু খুঁজবো, সময় নেব, অল্প একটু সময় নিয়ে আমি এটা খুঁজতেছি, যাতে খুব ভালোভাবে এটা কাজটা করা যায়। চিকাগো না, বেশি মাথা মোড়ানো ওটা। এই যে পাইছি, এটা মোটামুটি চলে, সোজা কথা। আমি এটা ইউজ করলাম, ঠিক আছে। এটার নাম হচ্ছে কালার টিউব। এখান থেকে সরাসরি আপনি এই কালার টিউবটা ব্রাউজারটা কাজ করতেছে না, ওটার উপর ক্লিক করে আপনি সরাসরি এই কালার টিউবটা কপি করেও নিতে পারেন, ঠিক আছে। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে গিয়ে আপনি হচ্ছে যখন আপনি লিখবেন বিষয়টা, আচ্ছা এটা একটু আমরা যে কোনো একটা ইয়েটা নিলাম, নিয়ে আর্ট ফুল জোন, ওকে, এটা আমরা নিলাম, এবং এই লেখাটাকে আমরা একটু সাদা করে নিই, দেখি তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা সাদা করলাম, সাদা করলাম, করার পর এই জায়গায় জাস্ট কি করবেন, আপনার এই মেডিট প্রো আছে না, বা উপর থেকে যে কোনো এক জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করার পর এটা যাই হোক, এটা আর্টফুল জোনে চলে আসছে। ওটার নামটা জানি কি ছিল, তো ঝামেলা হয় এটা, কালার টিউব। হ্যাঁ কালার টিউব। তো এখানে জাস্ট কি করবেন, কালার টিউবটা লিখে দিলেও চলে আসবে, ঠিক আছে। এই যে কালার টিউব, ঠিক আছে, কালার টিউব এইরকম আসলো, বাপরে বাপ, টারজান কালার। তো কালার টিউব তো এরকম না, কিন্তু কাছাকাছি, দেখছেন এটা কিন্তু এটার কাছাকাছি। আমি এই জন্য এটা ইয়ে করছি, প্রায় কাছাকাছি। তো এটা আপনার যদি এইরকমই হয়, কালার টিউব যদি কালার এইরকমই হয়, আপনি এটাকে টোটালি সাদা করবেন, সাদা করা যাবে, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা এক্সপ্যান্ড দিয়ে দিবেন, এক্সপ্যান্ড দিয়ে দেওয়ার পর একটা কী করবেন, ইউনিট মেরে দিবেন, ব্যাস আপনার কালার চলে আসলো, ঠিক আছে। এক্সপ্যান্ড মেরে দেওয়ার পর আপনি একটা ইউনিট করে দিলেন, আপনার কালারটা হয়ে গেল। এখন একটা কাজ করতে পারেন, এটাকে সাদা করবেন না কালো করবেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। হয়ে গেল আর্টফুল জোন, মানে এটা মানে টোটালি কাছাকাছি না, কিছুটা কাছাকাছি আর কি, এই কারণে আমি এটা ইয়ে করলাম। তো এখন আমরা কি করব, সরাসরি এটা ওটার মধ্যে আসছে, হ্যাঁ এলটা ওইটার মধ্যে আসছে, দেখেন প্রায়, হ্যাঁ প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি, একদম কাছাকাছি না, প্রায় কাছাকাছি। এখন আমরা এগুলোকে একটু সরাই নেই, এটাকে যাই হোক, এটা এরকম আছে, তো এর ভেতরে আপনার অনেক ব্যাপার স্যাপার আছে, তো সেগুলো আমরা কি করব, এগুলো কাটাকাটি করে নেব, এগুলো কিছু রাখবো না, এগুলো ব্যাপার স্যাপার আছে কিছু, এগুলো ট্রেস করার সময় এই ঝামেলাগুলো হয়। আচ্ছা এখানে ডাবল হয়ে গেল কেন, বিষয়টা বুঝলাম না। আচ্ছা এগুলো একটু কালারটা করে নিই, ব্ল্যাক কালার করে নিই। আচ্ছা এখানে কি সমস্যাটা হলো, ও এটা উপরের থেকে কেটে গেছে, ওকে। এর ভেতরে এখন আমরা এই এটাও কালো করে নিই একটু, পরবর্তীতে কালার দেবো আমরা। আচ্ছা এটা দেখেন একটু চাপানো, আর এটা হচ্ছে একটু আপনার ছিটানো, ঠিক আছে। এটা নিয়ে ভয় করার দরকার নেই, একদম এইভাবে চাপায় দিয়ে দিবেন, সোজা কথা, কোনো অসুবিধা নেই তাতে।
আপনার মতো করে আপনি যা খুশি তাই করতে পারেন, ঠিক আছে? কেউ আপনাকে জ্বালাবেও না, কেউ ইয়ে করবে না, সোজা কথা। এটা একটু চিকন, কিন্তু এটা একটু জাস্ট ইয়ে করে, তবে এটা এরকম খারাপ হয় নাই, ভালোই আছে। তো আমরা এখন কালারগুলো একটু মিক্স করে নিই। এইরকম কালার আপনি দিতে পারবেন না ভুলেও, কারণ এগুলো এই কালার দিতে চাইলে অনেক ইফেক্ট দিতে হবে, অনেক কিছু দিতে হবে, এই কারণে আমি এটা দিলাম না। এবং এখানে এটা একটু বেশি লম্বা হয়ে গেছে। আর জিনিসটা আপনার একটু মোটা হইলে মনে হয় ভালো হইতো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা অফসেট পাত দিতে পারি, ঠিক আছে? অফসেট পাত তো আমরা কমায় দেব না, আমরা একটু বাড়াইয়ে দেব। দেখেন 2 দিলে ভালো হয় না 1 দিলে ভালো হয়? আচ্ছা 2 দিলাম, ঠিক আছে। 2 দেওয়ার পর এটাকে একটা কাজ করে দিবেন, ইউনিট করে দিবেন। খারাপ না, ভালোই আছে। তো এখন আমরা কি করব, এটাকে আনগ্রুপ করে দিয়ে সরি জোনটাকে কন্ট্রোল জি, এটাকে কন্ট্রোল জি, ঠিক আছে, দিয়ে দিলাম। এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই এবং এটাকে সাদা করে দিই, ঠিক আছে। কিন্তু এখানে সাদা করা যাবে না, যেহেতু মনে করেন আপনার কালার ইয়েটা দেওয়া আছে, তো আমরা এই কালারটাই ওখানে দিয়ে দিলাম, সেট আপ করে দিলাম। যদিও কালারটা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না, ঠিক আছে, কালারটা একটু ভালো লাগতেছে না। ভালো লাগতো যদি এই দুইটা কালার আমি হচ্ছে এইটা দিতাম, ঠিক আছে, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এই মাঝখানের কালারটা আচ্ছা, এটা একটা কাজ করি, এটা সরাসরি আমরা একটা কাজ করি, কমলা কালারই দিই, তাই না? হ্যাঁ, এই কালারটা মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে এবং এটাও এই কালার থেকে আমরা কপি করি। এখন বিষয়টা হচ্ছে কি, এটাকে একটু 3D ভাব দিতে চাইলে আপনার 3Dর কাজ করা লাগতে পারে, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, ব্লেন্ড মোডের কাজ করতে পারেন, যাতে আপনার এটা 3D ভাব লাগে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনার এটা সরাসরি কন্ট্রোল সি কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলাম, দেখি। ও মাই গড, এটা এরকম হলো কেন? কন্ট্রোল জি, ওকে, কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তো আমরা এটাকে নিচে যেটা আছে উপর থেকে সরাই নিলাম, নিচে যেটা আছে এটাকে আমরা একটা অ্যাশ কালার দিয়ে দেব এবং এটাকে আমরা উপরে বসায় দেব, ঠিক আছে, 3D ভাব আনার জন্য, ঠিক আছে। এখন দেখেন এটাকে জাস্ট আমরা অফসেট পাত দিয়ে আমরা এটা একটু মোটা করে দিই, দেখি কেমন লাগে। 2 3 4 5 করে দিই, ঠিক আছে, 5, ওকে। এখন এই দুটো ধরলাম, ধরার পরে আমরা জাস্ট অ্যালাইন করে নিলে এটা জায়গা মতো চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন এটা এইরকম লাগতেছে, কিন্তু এটাকে 3D ভাব আনার জন্য আমরা ব্লেন্ড মোডের সাহায্য নেব। এখান থেকে জাস্ট একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে দেব, কিন্তু এটা এইরকম তো হচ্ছে না, এটা এইরকম আসতেছে না, এটা খুবই খারাপ লাগতেছে দেখে। অতএব 3D বাদ, ঠিক আছে, ভালো লাগতেছে না। সো আপাতত আমরা এটাকে এইরকম করে ইয়ে করতে পারি। এটা 3Dও করা যাবে, 3Dর অপশনও আছে, কিন্তু পিসিটা শহীদ হয়ে যাবে এই বলে আমি এই জন্যে আমি যাচ্ছি না, ঠিক আছে, এই ভয়েতে আমি যাচ্ছি না। এই যে দেখেন 3D হবে না, 3Dর বাপে হবে। দেখেন 3D আসবে না, 3D 100% আসবে, কিন্তু ঝামেলা আছে একটু। ওকে, দেখেন 3D মতো চলে আসেনি। ও এখন তো বুঝতে পারবেন না, এটা একটু ব্ল্যাক করে দিলেই বোঝা যাবে যে 3D আসলে। ও মাই গড, এটা কেন?
1000 বাই 1000। এই ব্ল্যাকটা আমার পছন্দ না, সেটা সবাই জানে। এই ব্ল্যাকটা আমার পছন্দ, যাই হোক। অ্যারেঞ্জ ব্যাক, ওকে, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার দেখেন আপনার হচ্ছে এটা এইরকম আসলে। এখন বিষয়টা হচ্ছে কি, এটার উজ্জ্বল উজ্জ্বল ভাব আনার জন্য আরও কিছু কাজ করা যেতে পারে, ঠিক আছে। তবে আমার মনে হয় না যে এত উজ্জ্বল ভাব করাটা ঠিক হবে। তো আমরা একটা কাজ করতে চাই, দেখি এডিটে গিয়ে কালার সেটিংস, এখানে না, অবজেক্ট না, এডিটে গিয়ে না, এখানে না তো, সিলেক্ট, আচ্ছা কি জানি ভুলে গেলাম, কালারের এই অপশনটা বের করে কেমন করে জানি, ও এই যে ভুল হয়ে গেছে, এডিট কালার। কালার লাইব্রেরি, স্কিন টোন, কালারই বদলে গেল, রিসেট। কালারই বদলে গেল, দেখছেন? মানে ব্ল্যাকের ওপর বিষয়টা খুব একটা ভালো আসতেছে না। ব্ল্যাকের ওপর খুব একটা ভালো আসতেছে না। Ctrl+2, আচ্ছা এটা ব্ল্যাক একটু কমাই দিই, কি বলেন? তবে সাদার ওপর এটা বেস্ট, বুঝছেন? সাদার ওপর এটা বেস্ট। এইগুলো নিয়ে সময় লাগে, এগুলো আসলে যারা লোগো ডিজাইন করে না, আমাদের সেই ভাই আছে নাই মনে হয়। তো সাধারণত এই জিনিসগুলো আপনার খুবই আর কি দেখে শুনে করলে খারাপ হয় না আর কি, ভালোই হয়। এটাকে একটু অ্যালাইন করে নিই, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের দরকার নেই, কাছাকাছি হয়েছে মোটামুটি। এটা হচ্ছে ইয়ে করলাম, এটাকে যখন তখন আপনারা কালার টালার সব চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, এটা সেই সিস্টেমেই তৈরি করা হয়েছে। তো আমরা একটা কাজ করলাম, এটাকে Ctrl+S দিয়ে আগে একটা সেভ করে নিই। কীভাবে সেভ করে নেব? মাই গ্রাফিক ওয়ার্ড, মাই ফোল্ডার, এখানে এটার নামে আর্টফুল জোন, আচ্ছা আর্টফুল জোন লিখলাম। এখানে হচ্ছে আর্টফুল জোন লোগো, এআই দিয়েই সেভ করে নিলাম, সমস্যা নেই। এখন এটাকে এক্সপোর্ট করব আমরা। এক্সপোর্ট করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি জেপিজিতেই করব আমরা, এবং এটা কোয়ালিটি 100% যেন থাকে, ঠিক আছে। আর্টফুল জোন লোগো ফর ভিডিও, ওকে, আমাদের কাজ শেষ।
সো এখন আমরা কি করব, এই লোগোটা ইউজ করব সব জায়গাতেই। দেখা যাক। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে আপনাদের প্রয়োজন মতো আপনারা কিভাবে করে নেবেন। এখন এর চেয়েও ভালো আপনারা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কই গেল রে আইডিটা, কই গেল? হারাই ফেললাম। তো লোগোই দেই নাই, এই যে এটা। যাই হোক, এটাতে আমরা লোগোটা বসায় দিই আপাতত। কম্পিউটার, আচ্ছা এটা কেন করতেছি সেটা পরে বুঝতে পারবেন, আগেই কেন করে নিচ্ছি। আমরা জায়গা মতো যাই, গ্রাফিক ওয়ার্ড, মাই ফোল্ডার, আর্টফুল জোন। মনে হয় সাইজ একটু বড়, এই জন্য সমস্যা করতেছে। আচ্ছা হোক, আপলোড হোক, যেহেতু 1000 বাই 1000 পিক্সেল। আচ্ছা, যদি মনে চাই ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, এই লোগোটা একটা কাজ করতে পারেন, অনেকে হয়তো বিষয়টা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যাই হোক, এই যে এখানে লোগোটা আসেনি, এটা কোনো বিষয় না। টার্ন অন সিন করে দিলেই আপনার এটা কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এমনি এমনি চলে আসে আর কি, ওটা কোনো অসুবিধা নেই। এখন আনতে চাইলে আবার লগ আউট করতে হবে, তো আমি লগ আউট করতে চাচ্ছি না। তো অনেকে দেখবেন জিমেইলের ভেতরে একদম এই জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে এই লোগোটা দিয়ে রাখে। তো এইটা করতে খুব একটা কঠিন কিছু না এটা। যাই হোক, আজকে না, গত কয়েকদিন আগে আমার কয়েকজন স্টুডেন্ট দেখতে চাইছিল যে ওটা কেমনে দেয়। তো আমি বলছি ওটা দেয় হচ্ছে থিমের মাধ্যমে, ঠিক আছে। সেট থিমে দেয় আপনার হচ্ছে, এটা হচ্ছে মাই ফটোসে যাইতে হয়। মাই ফটোসে গিয়ে ফটোস, ও আমরা তো ওটা মানে ইয়েই করি নাই আর কি, ঠিক আছে। পিক মাই থিম, ওটা আগে আপলোড করে নিতে হবে, ওটা আগে আপলোড করে নিতে হয়, তারপর ওটা। যাই হোক, তো ওটা তো আসার কথা, যেহেতু আপলোড করা হয়েছে একবার। মাই ফটোস নাই, বুঝলাম না কাহিনী কি, ওটা তো আসার কথা। যাই হোক, নতুন হয়তো খোলা হয়েছে, এই জন্য একটু সমস্যা করতেছে, দেখি তো। আসেনি। যাই হোক, এটা দেখায় সময় নষ্ট করার কোনো দরকার নেই আমাদের। এখন আমরা সরাসরি কাজে চলে যাই, ঠিক আছে। এখন আমরা কি করব, প্রথমে আমরা আজকে যেটা অ্যাডোব স্টক অথবা আমরা ফ্রি পিক যে কোনো একটা আমরা খুলতে পারবো ইনশাল্লাহ, দেখা যাক। তো ক্লাসের সময় তো পার হয়ে যাচ্ছে, যাই হোক সমস্যা নেই। তো আমরা অ্যাডোব স্টক যখন আমরা তৈরি করব, ঠিক আছে, তখন আমরা দুইটা জিনিস তৈরি করব, একটা হচ্ছে অ্যাডোব স্টক এবং একটা হচ্ছে আপনার বিহ্যান্স, এই দুইটা আমরা তৈরি করব। তো এটার সাধারণত বিহ্যান্সটা লাগে, বিহ্যান্সটা কীভাবে সেট আপ করবেন সেটা ইনশাল্লাহ কালকে দেখায় দেব। আজকে জাস্ট খালি অ্যাকাউন্ট ক্রিয়েশন পর্যন্তই থাক, অ্যাকাউন্টটা ক্রিয়েশন কিভাবে করবেন সেটা একটু দেখায় দিই। আর ফ্রি পিকের অ্যাকাউন্টটা কালকে আমরা দেখায় দেবো, ঠিক আছে। আজকে আমরা অ্যাডোব স্টক করব। তো অ্যাডোব স্টক যখন আপনারা করবেন তখন কি করবেন, গুগলে গিয়ে লিখবেন অ্যাডোব অ্যাকাউন্ট,
অ্যাকাউন্ট ক্রিয়েট দিলে এখানে হচ্ছে আপনার চলে আসবে। আর সব সময় কি করবেন, এটা একটু খোলা রাখবেন, এটা অল টাইম খোলা রাখবেন। এটা খোলা রাখাটা উচিত, কারণ কখন কোনটা চলে আসতেছে তার নেই ঠিক। তো এখানে রে ভাই আয় রে, এত ঝামেলা করিস না। কি আজকে কি অ্যাডোব স্টকের উপর কি ইয়ে পড়ছে, হিমালয় উঠে গেছে? আর অ্যাডোবের উপর কি হিমালয় উঠছে নাকি? মেজাজটা খারাপ, এরকম করতেছে কেন? সবগুলো কাইটে দিছি। আপনার নেট স্পিডও কাজ করতেছে না, তার মানে কি অবস্থা করে রাখছে। ওরা বলে আমাকে 80 মেগাপিক্সেল দিয়ে রাখছে, মিথ্যা কথা। দেখেন কত বড়, কিভাবে কইতে পারে, দেখেন কাজই করতেছে না। হুম দেরি হবে আরো আধা ঘন্টা। আচ্ছা, যাই হোক, আসছে। এখান থেকে সাধারণত আপনারা দুইটা ভাবেই করতে পারেন, সেটা হচ্ছে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টও দিতে পারেন, বা এখান থেকে হচ্ছে আপনি কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন। কন্টিনিউ উইথ গুগল করলে কী কী সুবিধা, গুগলে যা যা ডাটা আছে সেগুলো সাধারণত অ্যাডোব ক্যাচ করে নিয়ে নেয়, নতুন করে কিছু বসানো থাকে না। কিন্তু যখন আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিবেন তখন অনেক কিছু হয়তো আপনার নতুন করে বসানো লাগতে পারে, যেমন নাম, তারপরে হচ্ছে যেগুলো আমি ওখানে বসাইছি গুগলে সেগুলোই সাধারণত এখানে ধরে নেবে। কিন্তু ওটা হলে এখানে নাম বসাইতে হবে, বসাতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। আর আমি পাসওয়ার্ডের জন্য মানে সত্যি কথা পাসওয়ার্ড মনে রাখতে পারি না বিধায় আমি সব জায়গায় গুগলটা কানেক্ট করে দিই, কারণ একটা পাসওয়ার্ড মনে রাখলে আমার সব হয়ে যায়। আমি বারবার সব সাইটে পাসওয়ার্ড দিতে অপছন্দ করি, কারণ এত পাসওয়ার্ড তৈরি করা আমার পক্ষে সম্ভব না, আর মনে রাখাও সম্ভব না বিধায় আমি এটা করে থাকি। তবে আপনাদের যদি ইচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে ইমেল দিয়ে করে দিতে পারেন, কিন্তু আমি সাধারণত গুগল দিয়ে কানেক্ট করতে পছন্দ করি সবগুলোই, এবং সব অ্যাকাউন্টেই এখানে করলাম, চুজ করে দিলাম কন্টিনিউ। সারাদিন ধরে কর, সারাদিন ধরে কর। নাও ঠেলা। সামথিং রং, প্লিজ ওয়েট, ওয়ার্কস ফিক্স। আচ্ছা, আমার মনে হয় অ্যাডোবেরও সমস্যা আছে কিছুটা। বোঝা হয়ে গেছে অ্যাডোবেরও সমস্যা আছে। আপনাদের কপালটা খারাপ, আজকে মনে হয় হইতে দেবে না। সব তো ঠিকই আছে, তার মানে অ্যাডোবেরই সমস্যা।
যাই হোক, আজকে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা অফ রাখি যেহেতু নেটওয়ার্ক ঝামেলা করতেছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা একদম ফুলফিলভাবে দেখাই দেবো নি দুইটা অ্যাকাউন্টই এবং কীভাবে সেট আপ করবেন। এরপরের দিনে থাকবে ফ্রিপিকে কিভাবে আপনার হচ্ছে প্রথম 10টা ডিজাইন আপনারা দিবেন সেটার ক্লাস করাবো এর পরবর্তী দিনে আর কি, যদি সময় পাওয়া যায়। তো এদিকে আজকে ভাবছিলাম ক্রিয়েশনগুলো কমপ্লিট করে রেখে দেবো, সামনের ক্লাসে ওটা করে দেবো, যেহেতু সপ্তাহে মাত্র 2 দিন করে ক্লাস। আপনারাও বুড়ো হয়ে যাচ্ছেন, আমিও বুড়ো হয়ে যাচ্ছি, ঠিক আছে, অথচ কারো ইনকাম আসতেছে না, এটাই হচ্ছে সমস্যা। তবে যাদের অ্যাডোব স্টকে ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে, তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ অ্যাডোব স্টকে এখন বর্তমানে কাস্টমার আনাগোনা খুবই কম। তো এটা হতেই পারে, এরকম একটু কয়েকদিন সমস্যা হচ্ছেই, তারপরেও খারাপ আসে নাই, ভালোই আসছে, মোটামুটি এই সপ্তাহটা একটু উপর দিয়ে উঠছে। ফ্রিপিকে আপনার হচ্ছে সব ফাইলই নিয়ে নিছে, আমার খালি 25টা রাখছে, কী জন্য যে রাখছে ওরাই জানে। আর শাটার স্টকে আমার ডাউনলোড হচ্ছে না, কিছু হচ্ছে না, অথচ ওরা কী করতেছে, আমাকে টাকা যোগ করে দিচ্ছে। কিসের জন্য দিচ্ছে আমি জানি না। নেটওয়ার্কের অবস্থা খারাপ, নেটওয়ার্কের অবস্থা এই টাইমে খারাপ হওয়ার কারণ আছে, কারণ 10টা বাজতেছে, এখন সবাই খেলা দেখতে নেবে, ইংল্যান্ডের খেলা আছে আজকে ইউরোর, এই কারণে। তো যাই হোক, জানি না দেখতে পারবো কিনা, কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। মোটামুটি রেফারেল আর্নিংয়ে আমি $4.5 আমি আর কি পাইছি। তো এখানে রেফারেলে কে যে আছে, পোর্টফোলিও আর্নিং মাই রেফারেন্সে বর্তমানে আছে কয়জন, বর্তমানে দেখতেছি RM ডিজাইনার, এটা রাজু দাদা, আর্টিস্টি পিকজেল, এটা তো সুমন মিয়ার, কোনোদিনও হাত দেয় না, রুয়েল মিয়ার একটার থেকেই মনে হয় আসতেছে, এই মনে হয় ভালো ইনকাম করতেছে, এই জন্য ওরটার থেকে আসতেছে। আর আটম্যান রাসেল নাই, আসমিনাও নাই, সেতু বাদ্যা ইউজও করে না। যাই হোক, এই কয়জনই। এখানে $4 আসছে রেফারেলে, তার মানে এর ডাউনলোড, প্রচুর ডাউনলোড হচ্ছে এর, নাকি এর হচ্ছে, রাজু দাদার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই আমি অফ রাখলাম, ঠিক আছে। ও আপনারই ডাউনলোড হচ্ছে, বাহ গুড, হলো ভালো। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল ইনশাআল্লাহ যদি সময় পাই তাহলে হয়তো কালকে ক্লাসটা নিতে পারি, কারণ একটা ক্লাস আপনাদের ডিউ আছে, আমি সেটা পুষায় দেওয়ার চেষ্টা করব, কাল হোক বা পরশু হোক, আমি এর মধ্যে আবার মিট খুলবো ইনশাআল্লাহ। তবে আগামীকাল যদি আকাশ ভালো থাকে বা থাকে, কালকে ইনশাআল্লাহ রাত 9টাতেই আমি খুলব, ঠিক আছে। 10টার দিকে একটু অসুবিধা হয়ে যায়, দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে, কারণ সকালে আমার উঠতে হয়, অনেক ঝামেলা আর কি। তো এই কারণে আমি সকালে মানে রাত 9টাই এখন থেকে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবে।